আচ্ছা। এই কুলাঙ্গার সেমরিটা হিজাব পরেছে ঠিকই, কিন্তু হিজাবের মান সম্মান রাখতে পারেনি টিকটক করার কারণে। কারণ প্রকৃত যারা হিজাব পরে মন থেকে বা পর্দার বিধান মানার জন্য, সেই সমস্ত মেয়েদেরকে মানুষ এইভাবে দোষারোপ করতে থাকে। যেমন একজন হুজুর যদি অন্যায় করে, বাংলাদেশের মানুষের সিস্টেম হলো সব হুজুরদেরকে দোষ দেয়, অপবাদ দেয়। সেই অবস্থা হয়েছে এই জায়গায়। এই মেয়েটার কমেন্ট বক্সে যখন আমি যাই, তখন কমেন্ট বক্সের অবস্থা এরকম ছিল। কেউ বলেছে, আমি দেখেছি, এটা কি কি জানি দেখলাম, আমার চোখ দুটি আর ভালো হবে না। যখন এই মেয়েটার প্রোফাইলে গেলাম, তখন দেখলাম কিছু সংখ্যক ভিডিও খারাপ এবং বাকি ভিডিওগুলো মোটামুটি ভালো। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না যে টিকটক করা ভালো। টিকটক করা আমার কাছে ভালো মনে হয় না। এই আপুর কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপু আপনি খারাপ ভিডিও বানায়েন না বা অশ্লীল ভিডিও বানায়েন না, যাতে করে আপনি গালি খান এবং আপনাকে গালি দিলে আপনার মা বাবার গায়ে লাগবে। আপনার মা বাবাকে উদ্দেশ্য করেই তো গালি দিবে এবং বলবে যে এই মেয়েটার বাপ মাকে বা বাপ মার কি অবস্থা, যে তারা এই সমস্ত মেয়ে ছেড়ে দিছে দেখে না, কিন্তু তারা তো আসলে সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলো অবগত না বা জানে না। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি এগুলো করেন না আর আপনার মা বাবাকে গালাগালি শোনায়েন না। সর্বনাশ, এই আপা কি করলো? এই আপা তো হিজাবের সাথে সাথে ছেলেদের, পুরুষ মানুষের লুঙ্গিও খেয়ে দিছে। তুই নষ্টামি করবি কর, কিন্তু হিজাবের সাথে তুই লুঙ্গি পরার দরকার কি? তুই পুরো উলাঙ্গ থাকতিস, তুই এর নিচে পড়ারই দরকার নেই। সেই অবস্থায় ড্যান্স দিতিস, নাচানাচি করতিস। এই হনুমানকে দেখে আমার মনে হচ্ছে না যে এ কোনো মেয়ে মানুষ। আর এ যদি মেয়ে মানুষ হবে, তাহলে এর এই অবস্থা কেন? তোর যদি কাস্টমারের দরকার হয়, তুই ইমোতে যা, ইমোতে যে সেই জায়গায় কাস্টমারের নাম্বার চা। তুই এইখানে কি করিস? এখানে তুই এগুলো করতেছিস কেন? আমি কার সাথে চলি জানেন? আমি তো নিজেই জানি। ওরে 72 12 তুই কিভাবে জানবি তুই কার সাথে চলিস? কারণ তুই তো একটার পরে একটা ধরিস আবার ছাড়িস। তাহলে তুই বুঝবি কিভাবে যে তুই নিশ্চিত কার সাথে চলিস? তুই তো 12টার সঙ্গে চলিস, তা তুই নিজেই জানবি কিভাবে যে তুই কার সাথে চলিস? সেটাই। লয়াল মানুষ সব সময় চিকন হয়, যেমন এই যে আমি। মাতারি, তোকে তো লয়ালের জায়গায় তোকে একটু বেশি দয়াল মনে হচ্ছে, কারণ তোর তো আসলে লয়াল না। লয়াল হলে কাবু হয়, তুই তো সে কাবু না, তুই তো একটু দয়াল, অর্থাৎ তোর স্বাস্থ্য শরীর ভালো, তুই তো হয়তো কাউকে দিছিস, দয়ালগিরি দেখাইছিস। আচ্ছা। মানুষ কতটুকু মানে লয়াল হইলে এই কাজটা করতে পারে? দেখো এটা এই শুধুকে ধরো কি লিখছে, লয়াল ইজ বেটার দেন লয়াল। তারপরে এখানে কি লিখছে, এই এদিক করো, কি লিখছে, নারী কখনো এক পুরুষে ওই উপরে লিখছে আশিক্ত হয় না। কত বড় চাকরি হইলে মানুষ এই কাজটা করে? তো যে পুরুষ মানুষ বা যে ছেলে ওইটা লিখেছে, তার সাথে আমি একমত হতে পারতেছি না। কারণ সব মেয়েরা তো সমান না বা খারাপ না। কিছু সংখ্যক মেয়েরা আছে এরকম হতেই পারে চরিত্রের কারণে, কিন্তু অধিকাংশ মেয়েরা তার পুরুষ সঙ্গীকে বা সাথীকে বেশি বিশ্বাস করে। আর আপনি যদি বিশ্বাসের জায়গাটা ঠিক রাখতে না পারেন, তাহলে তো আপনাকে ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারেই বা যেতে বাধ্য হয়। এই জন্য আপনার জায়গাটা ঠিক রাখেন এবং আপনি আপনার নিজের জায়গাটা শক্ত করেন, তাহলে হয়তো আপনাকে ছেড়ে আর যাবে না, আর আপনি এই সমস্ত কথাও কোনো জায়গায় লেখালেখি করার দরকার হবে না। এই মেয়েদেরকে কি বলে গালাগালি দেবো বা এই মেয়েদেরকে কি বলবো? কি বললে আসলে এদেরকে খাটে? এদেরকে কি বললে উপযুক্ত হয়? এদেরকে আসলে বলার কিছু নেই। এরা হচ্ছে পতিতাদের চেয়েও খারাপ। কারণ পতিতারা তো টাকার জন্য বা তারা অর্থের জন্য, তারা সচ্ছল হওয়ার জন্য, খাওয়ার জন্য টাকা ইনকাম করতে যায়, নিজের দেহ বিক্রি করে। কিন্তু এরা তো আসলে টিকটক থেকে কোনো টাকা পায় না, অথচ দেহ সবাইকে দেখায় নোংরামি করে। এদের তো আসলে কোনো দোষ না, দোষ তো এদের মা বাবার, যারা বৃষ্টির রাতে নিজেদেরকে কন্ট্রোল না করতে পেরে এই সমস্ত কুলাঙ্গার জন্ম দিয়েছে। এই মাতারি এই হিজাবের সাথে তো লুঙ্গি পরেনি, এখানে হিজাব দিয়ে চালাইছে, শাড়ি পরে হিজাব দিয়ে তারপরে নাচানাচি করেছে। হয়তো পরবর্তীতে কোনো ভিডিও দেখা যাবে যে সে হিজাবও পরেনি, আর তার পরবর্তীতে কোনো ভিডিও দেখা যাবে হয়তো খালি গায়ে নাচতেছে, কোনো গায়ে কোনো কাপড় নেই, উলঙ্গ হয়ে। আচ্ছা। বোরকা পরে আর হিজাব পরে যে নাচানাচি করতেছেন, নাচানাচি করে আপনারা যেটা দেখাতে চাচ্ছেন সেটা ভালোভাবে দেখা যাচ্ছে না, বা আপনারা যেটা দেখাতে চান ওই হেজাব বা বোরকা খুলে ফেলালি ওইগুলো আরো ভালো দেখা যায়। আর ওইগুলো যদি ভালো দেখা যায় তাহলে ভিউ বেশি পাবেন আর আপনাদেরকে সবাই দেখতে পারবে। সেই কাজটা করেন। এইগুলো করতেছেন কোন দুঃখে? কেন? ওহে নারী, ইসলাম তোমাদের দিয়েছে সম্মান, কিন্তু তোমরা সেই সম্মানের জায়গা থেকে তোমরা করতেছো নাচানাচি, আর এই নাচানাচি করে তোমরা করতেছো নষ্টামি। আসলে এই ড্যান্স গুলো দেখে আমি কিছু বুঝতে পারতেছি না, এরা নষ্টামি করতেছে না নষ্টামি এদেরকে করতেছে।
নিজেদের ফেস হাইড করার জন্য বা মুখ লুকিয়ে এই সমস্ত করতেছে যাতে করে কেউ চিনতে না পারে আর ওদের জিনিসগুলো মেশিন পত্রগুলো সবাই দেখতে পারে, সেই জন্য করতেছে। যেভাবে হিজাব পরে বোরকা পরে নাচানাচি করতেছে, এক পর্যায়ে দেখা গেল যেগুলো দুলতেছে আর যেগুলো নাচাচ্ছে লাফালাফি করাচ্ছে এগুলো হয়তো ছিঁড়ে পড়ে যেতে পারে। আর ছিঁড়ে না পড়লেও জায়গায় না থেকে নিচে চলে যেতে পারে। এদের নাচানাচি দেখে গালাগালি বা খারাপ কথা না বলে ওর চেয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটা একটু বড় হবে। ভিডিওটা আজ পর্যন্তই। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।